দাঁড়াও। এই ঘরটা সকলকার অশান্তি ও দিদিমণিটাকে লিয়ে সে কিনে ঘরকে এলোকলাই তার লিখকে ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে এই লিখকেই তোকে আমি বলতে তো লাগ করেছিলাম রে হচ্ছে বাবু। এই ঘরটার কেউ কোনোদিন তোর আর আমার বিহাটো মানবে ক্লাই এক শুধু রূপু দিদি ছাড়া। আমি কোনোদিন কোনো বিষয়ে তোমাকে উপদেশ দিতে যাইনি, কারণ আমার ধারণা ছিল তুমি যথেষ্ট বিবেচক, তোমার পরিবারের সম্মান সম্পর্কে তুমি যথেষ্ট সচেতন। কিসে তোমার পরিবারের সম্মান থাকবে আর কিসে থাকবে না সেটা তুমি যথেষ্ট ভালোভাবে জানো, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার সে ধারণাটা সম্পূর্ণ ভুল। তোমার কি মনে হয় তোমার সঙ্গে তামাশা করছি আমরা? হ্যাঁ, আমরা যে রোজ বলছি কমলিকাকে ফিরিয়ে নিয়ে এসো, তোমার সে কথা কানে যাচ্ছে না? করছি। একটা কথা ভালো করে বুঝিনি, যদি তোরা কমলিকার মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, মানে যদি তুই সেরকম কিছু বলিস, তাহলে আমরা কিন্তু কমলিকার পক্ষে থাকবো, পুরো বাড়ির লোক। হ্যাঁ, 100 বার তাই থাকবো। কারণ তুই এখনো পর্যন্ত কমলিকার বিরুদ্ধে অভিযোগের কোনো রকম সন্তোষজনক কোনো ব্যাখ্যা আমাদের কাছে দিতে পারিসনি। থাকলে তো দেবে। সত্যিই কিছু নেই। কমলিকার কোনো দোষ নেই, যা দোষ সবই আমার। এবার কেউ বলে তো দেবে, আর এই কথাগুলান শোনার পথে ঘরের লোকগুলান বুঝতেই পারছো যখন দোষটা তোমার, সংশোধন করার চেষ্টা করছো না কেন? সেদিন তুমি কি কারণ বলতে চেয়েছিলে তার জন্য কমলিকাকে বাড়ি থেকে চলে যেতে হলো? আমি মুনকে সম্মান করি, তাই আমরা আলাদা থাকতে চেয়েছিলাম। এই বাড়িতে থাকলে মুনের অপমান করছি। পয়েন্টটা ক্লিয়ার করো। তোমার সব হেয়ালি আমরা বুঝতে পারছি না। পরিষ্কার করে বড় কমলিকার সঙ্গে তোমার থাকতে কোথায় অসুবিধা? কেন বলছে না ওর সঙ্গে? কোথায় ডিফারেন্স হচ্ছে? আমি তো বলেছি আগে দাদা ভাই, যা দোষ সব আমার দিক থেকেই। সেটা কি তাই তো আমরা সবাই জানতে চাইছি। জেঠুমণি, স্বামী স্ত্রীর মধ্যে কতগুলো এমন ব্যাপার থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না। তার মানে ক্ষেত্রে যদি ব্যক্তিগত কিছু থেকেই থাকে তবে সেটা তোমার, মুনের নয়, তাই তো? এক্ষেত্রে আমার। দাঁড়াও দাঁড়াও, কি সেই ব্যক্তিগত ব্যাপার আমরা জানতে চাই। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা মুনকে বলা হয়নি, অবশ্য তাতে আমার কোনো ইন্টেনশন ছিল না, স্টিল বলা হয়নি। আর আমার মনে হয় ঘটনা তো না বলে মুনকে ঠকানো হয়েছে। তাই সেটা বলো, কথাটা বলছো না কেন? মেয়েটাকে নিজের সংসার ছেড়ে বাড়ি পাঠিয়ে দিতে পারলে, আর যেটা বলতে পারনি সেটা বলতে পারলে না? হয়তো আজকে ওই ঘটনাটার বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু তাও আমি মুনকে নিজে সব খুলে বলতে চাই। তারপরও যদি কি ব্যক্তিগত ঘটনার কথা বলতে চাই অর্চি? আমার তো নার্ভাস লাগছে কেন? এত টেনশনে বা হচ্ছে কেন? সারাটা জীবন নিজের মতে চলে এসেছে, কারোর কোনো দাম নেই ওর কাছে। নিজে যা ভালো বুঝবে তাই করবে। তাই বুঝি আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে মা লক্ষ্মীকে এ বাড়িতে তোমাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, এর যেন কোনো অন্যথা না হয়। ঠিক আছে জেঠুমণি, আমি বলবো কমলিকাকে ফিরে আসতে। সে যদি আসতে চায় তাহলে আসবে, 100 বার ফিরে আসবে। অর্চি, তুই জানিস না মেয়েটা কিভাবে ছটফট করছে তোর একটা ফোনের অপেক্ষায়? অর্চি, তুই এতটাই নিয়ম আমি কি করে বলতো? কি করে?
ঠিক আছে দাদা ভাই, আমি গিয়ে কমলিকাকে সব কথা খুলে বলবো। সব কথা শোনার পর যদি ওই বাড়িতে ফিরে আসতে চাই তাহলে শি ইজ মোস্ট ওয়েলকাম। অর্চির জীবনে কি তাহলে সত্যিই কেউ এসেছে? কিন্তু তাহলে কেউ মনকে ফিরিয়ে আনার কথা ভাবতো? কিন্তু সত্যি যদি এমন কিছু হয় তাহলে তা শোনার পর মন কি আর ফিরে আসতে চাইবে? কখনো না। তাহলে কি অন্য কিছু? ভগবান, এত টেনশন কি করে সহ্য করতে পারে একটা মানুষ? একটা বাইরের মেয়ে ঘরের ভেতর হঠাৎ করে সিঁদুর পরে ঘুরতে শুরু করলো, অথচ সেই ব্যাপারে বাড়ির লোকেদের কোনো হুঁশ নেই। এবং তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলছে মারাং বুড়ো সিঁদুর। বেশ, ঠিক আছে, যদি মারাং বুড়ো সিঁদুরই হয় তাহলে এতদিন কোথায় ছিল সেই সিঁদুর? দেখো অনু, মুন আর অর্চির গন্ডগোলের মধ্যে তুমি অকারণে তৃতীয় শক্তিকে ব্যবহার করতে যেও না। তাছাড়া মুন বা অর্চি কেউই তো তাদের ভেতরে গন্ডগোলের আসল কারণটা বলেনি। তাহলে কেন শুধু শুধু একটা বাচ্চা মেয়েকে এর মধ্যে জড়িয়ে তুমি ঘোট পাকাতে চাইছো বলো তো? আমি ঘোট পাকাচ্ছি? তুমি এখনো অন্ধ হয়ে থাকবে দিব্য? কারণটা কি বলো তো? বাহা? তোমার নিজের মেয়ের থেকেও কি বাহা তোমার কাছে বেশি? ও বৌমা, তোমরা ওদের বাড়িতে গেলে আমরা অপেক্ষা করে আছি, সব ঝামেলা মিটিয়ে আসবে। এদিকে মুনের ভাসুরও এলো, অনেকক্ষণ কথাবার্তা বলে গেল, কিন্তু ঝামেলা মেটাবার বদলে যদি নিজেদের মধ্যে ঝামেলা করো তাহলে তো সমস্যাটা মিটবে না মা। মেয়েটা আগে আমার সঙ্গে মন খুলে কথা বলতো, এখন তো সেটুকুও বলে না। এভাবে আর মেয়েটাকে দেখতে পাচ্ছি না। শুধু দেখতে পারছি না আর সইতে পারছি না এসব কথা বললে তো হবে না। তোমরা সকলে আসল কারণটা থেকে মুখ ঘুরিয়ে রয়েছো। এই তো বাহা, বাহা সম্পর্কে কোনো কথা বললে তোমার দাদা তাকে 10 হাত দিয়ে আগলে রাখছেন। কারণটা কি বলতো? বাহা কে ওর? নিজের মেয়ের জীবন সংসার সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে, তারপরেও লোকটা অন্ধ হয়ে রয়েছে। আচ্ছা, একটা মেয়ে সংস্কারের বশে সিঁদুর পড়ছে, তাও কপালে, এর থেকে তোমার কেন মনে হচ্ছে যে বাহাই অর্চি আর মুনের গন্ডগোলের আসল কারণ? তাছাড়া অতটুকু একটা মেয়ে, ওর কি এমন ক্ষমতা যে পয়মন্তীর কাছ থেকে অর্চিকে দূরে সরিয়ে রাখবে? বাহা সম্পর্কে এইসব কথাগুলো তো ভাবাই যায় না। কেন ভাবা যায় না বলো তো? বাহাকে কতদিন ধরে চেনো তুমি? কতদিন ধরে মিশছো বাহার সঙ্গে যে ওর সম্পর্কে এত বড় একটা কথা বলছো? আজ অর্চিকে নিয়ে কোন স্তরে আলোচনা হচ্ছে ভগবান! মা কি বলছে, অথচ মা যা বলছে সেরকম কোনো আভাস ভাবনা আমার মধ্যে কি আসেনি। আমি তাকে গুরুত্ব দিতে চাইনি, কিন্তু তাই বলে ভাবনাটা কি উকি দেয়নি? তাহলে নিশ্চয়ই
অর্চি বাহা দুজনের আচরণে এমন কিছু চোখে পড়েছে যাতে অন্যরাও, কিন্তু না না, ছি 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 ছি, এতখানি অপমানিত হয়ে আমি বেঁচে থাকবো কি করে? শেষ পর্যন্ত বাহাকে লোকে আমার প্রতিদ্বন্দ্বী বলবে। সত্যি আগে হলে সবাই মিলে কত আনন্দ করে হইচই করে কাগজটা পড়তাম বলতো, অথচ এখন। কেন মা, কি এমন হয়েছে যে তোমাদের কারোর বাহার ইন্টারভিউটা পড়ার মতো মানসিকতা নেই? কমলিকা তার বরের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে, তা বলে তো বাহার কৃতিত্ব কিছু কম হয়ে যায় না, তাই না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।